আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম তোমাদের সামনে বুয়েট এডমিশনে আসা একটা কোশ্চেন নিয়ে, যেটা কেমিস্ট্রি কোশ্চেন। বুয়েট 23-24 সেশনে আসা একটা কেমিস্ট্রি কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আসলাম। চলো আমরা কোশ্চেনটা সলভ করি। কি বলছে এখানে? বলছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি ইকুয়াল টু 5.5 ইন্টু 10⁻⁻6 হলে দ্রাব্যতা মোল পার লিটার এবং কিলোমোল পার মিটার কিউবে কত, যেটা বুয়েট 23-24 সেশনে এসেছিল। চলো আমরা সলভ করি। আচ্ছা, সলিউশন সলিউশন আচ্ছা, প্রথমে আমাদের কাজ কি হবে? প্রথমে আমাদের কাজ হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙানো। চলো ভাঙ্গাই। আচ্ছা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা ভাঙ্গাই, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা ভাঙ্গাই, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙ্গালে এখানে আসবে Ca 2 প্লাস প্লাস 2OH মাইনাস 2OH মাইনাস। আমরা জানি ক্যালসিয়ামের যোজনী 2, তাই 2 প্লাস হয়েছে, এবং OH অর্থাৎ হাইড্রোক্সাইডের যোজনী 1, তাই মাইনাস হয়েছে। এখানে 2 থাকার কারণে আমরা দিয়েছি হলো 2। ঠিক আছে, 2 থাকার কারণে আমরা দিয়েছি 2। এখন কথা, এইটার মোলালিটি কত? এস। সোজা কথা, এইটারও মোলালিটি হবে এস, এইটারও মোলারিটি এস, এইটারও মোলারিটি এস। কিন্তু এইটার মোলালিটি কত? এটার মোলারিটি কিন্তু 2s, কেননা এখানে 2 আছে, তাই এটার মোলারিটি হবে 2s, তাই না? হ্যাঁ। আচ্ছা, কেএসপি আমাদের কত দেওয়া আছে? এইটা। আচ্ছা, আমরা কি কেএসপি এইটার আগে বের করি। চলো, কেএসপি ইকুয়াল টু, কেএসপি বের করার যে নিয়ম সেটা হলো, এখানে যেগুলো ভেঙেছে অর্থাৎ Ca2 প্লাস এবং OH মাইনাস, এগুলোকে আগে লিখতে হয়। কিভাবে? ঘনমাত্রা আকারে লিখতে হয়। চলো আমরা লিখি, নিয়মটা লিখি। তাহলে আগে আমরা লিখবো Ca2 প্লাস, এটা আমরা লিখবো, লিখে থার্ড ব্র্যাকেট দেব। থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ইনটু চিহ্ন দেব। এটার সাথে কি এর আগে কিছু আছে? না, কিছুই নাই, সুতরাং এটা এইরকমই থাকবে, ইকুয়াল টু এইরকমই থাকবে, দিয়ে ইনটু আমরা চিহ্ন দেব। তারপর আছে কত? OH মাইনাস, ওইটা আমরা লিখবো OH মাইনাস, আমরা লিখে থার্ড ব্র্যাকেট দিলাম। ভালো কথা, থার্ড ব্র্যাকেট দিলাম। এখন এই OH মাইনাসের সাথে আছে কত? 2 কিন্তু আছে, সুতরাং 2টা এখানে পাওয়ার হবে। এটা একটা নিয়ম, বুঝছো? আচ্ছা, এখন ইকুয়াল টু ক্যালসিয়াম 2 প্লাসের মোলারিটি কত? এস, আমরা লিখি এস, ইন্টু OH মাইনাসের মোলারিটি কত? 2s। OH মাইনাসের মোলারিটি কিন্তু 2s, 2 এটা ম্যাটার না, এর দিক তাকাও। OH মাইনাসের মোলারিটি এখানে 2s, ওইটা লিখি 2s, এবং তার পাওয়ার কত? 2, এটাও কিন্তু লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, আমরা এইটুকু বুঝলাম। এখন আমরা সোজা ক্যালকুলেশন করি। আচ্ছা, এখানে এস এস লিখলাম, গুণ দিলাম, তাহলে 2s এর উপর স্কোয়ার মানে 4s স্কোয়ার, এটা কোনো সন্দেহ নেই। তাহলে 4s স্কোয়ার, 4s স্কোয়ার আর s গুণ করলে হবে 4s কিউব, 4s কিউব, এটা আমরা সবাই জানি, এটা গুণ করলে হবে 4s কিউব। আচ্ছা, কেএসপি কত দেওয়া আছে? 5.5 ইন্টু 10⁻⁶। লিখি, প্রশ্নেই দেওয়া আছে, এই যে কেএসপি ইকুয়াল টু 5.5 ইন্টু 10⁻কত? -6, বা আমরা কেএসপি পাইছি কত? 4s কিউব। আমরা কেএসপি পাইছি 4s কিউব। আচ্ছা, 4s কিউব লিখি, 4s কিউব আমরা লিখি, ইকুয়াল টু কত? 5.5 ইন্টু 10⁻⁻6, বা s ইকুয়াল টু হবে 5.5 ইন্টু 10⁻⁻6, নিচে হলো 4 আর রুট কিউব অফ, এখানে হলো 3। এখন এস এর মান কত, এটা আমরা চলো নির্ণয় করি ক্যালকুলেটরের মাধ্যমে। আচ্ছা, কি আছে? 5.5 ইন্টু 10⁻⁻6 ভাগ কত? ভাগ হলো 4। আচ্ছা, তারপর শিফট অ্যান্সার, এটা আসলে হলো 0. এটা হচ্ছে 0.011 0.0119999। মোলারিটির একক কি? মোলারিটির একক কিন্তু মোল পার লিটার, এটা আমরা লিখে রাখলাম এখানে, মোল পার লিটার আমরা লিখে রাখলাম মোলারিটির একক অনুযায়ী। এখন কথা, আমাদের কিন্তু দ্রাব্যতা নির্ণয় করতে বলছে,
তাই না? এখানে এসটাই দ্রাব্যতা হিসেবে কাজ করতেছে। এখানে এস যাকে আমরা মোলারিটি ভাবে এতক্ষণ প্রকাশ করলাম সেটাই এখানে দ্রাব্যতা হিসেবে কাজ করতেছে। তাহলে দ্রাব্যতা কত? এখান থেকে যদি আমরা লিখি দ্রাব্যতা কত হবে, তাহলে দ্রাব্যতা ইকুয়াল টু কত? এইটা। তাহলে 0.0111199 মোল পার লিটার, তাই না? এটা একটা আনসার। কিন্তু আমাদেরকে কিন্তু দুইটাই এভাবে প্রকাশ করতে বলছে, একটা মোল পার লিটার আর একটা কিলোমোল পার মিটার কিউব, দুইটা এইভাবে প্রকাশ করতে বলছে। সুতরাং আমাদেরকে শুধু এটা রাখলে হবে না, আমাদেরকে আরোটা লিখতে হবে। এখন এটা একটা আনসার, এটা একটা এই এককে মোল পার লিটার এককে একটা আনসার। আর একটা দ্রাব্যতা কি হবে অন্য এককে? তাহলে দ্রাব্যতা ইকুয়াল টু 0.0111199 মোল পার মিটার। এটাকে আমাদেরকে প্রকাশ করতে হবে কিলোমোল পার মিটার কিউবে আর একটা অ্যান্সার পাওয়ার জন্য। আচ্ছা করি, এই দেখো 0.0111199 এটা মোল লিখলাম উপরে, নিচে কি লিখলাম? নিচে হলো লিটার লিখলাম। মোলটা উপরে থাকলো, এই লিটার মাইনাসটা এখানে আসে কি হবে? প্লাস। উপরে L⁻⁻1, নিচে আসলে হবে L⁻+1। L⁻+1 একই কথা, এল লেখা যে কথা ওটা লেখা একই কথা, আমরা এইভাবে রাখলাম। এখন কথা, আমরা কিন্তু সবাই জানি যে 1 কিলোমোল সমান কত মল? 1 কিলোমোল সমান কিন্তু 1000 মোল, অর্থাৎ 10⁻³ মোল, 10⁻³ মোল, তাই না? এবং 1 লিটার সমান কত মিটার কিউব? 1 লিটার সমান কিন্তু 10⁻³ মিটার কিউব। এই দুটা বিষয় কিন্তু আমরা সবাই জানি, তাই না? হ্যাঁ, এখন আমরা এখানে বসাই, তাহলে মোলের জায়গায় আমরা কিলোমোল নিয়ে আসবো। তাহলে কত দ্বারা ভাগ করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে। আগে করি 0.0111199 একে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি, একে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি, এটা হয়ে যাবে কি? এটা কিন্তু তখন হয়ে যাবে কিলোমোল। এই যে কিলোমোল লিখলাম আমরা, কিলোমোল কিন্তু আমরা লিখলাম, ডিভাইডেড বাই এই যে লিটার, মানে শুধু লিটার থাকা মানে 1 লিটার, সুতরাং এখানে আছে 1 লিটার, তাই না? তাহলে 1 লিটারকে আমরা কি লিখতে পারবো? 1 লিটারকে কিন্তু আমরা লিখতে পারবো 10⁻³ মিটার কিউব। ওটা লিখি, তাহলে 10⁻³ মিটার কিউব, এটা কিন্তু আমরা লিখতে পারবো। এখন কথা দেখো, প্রশ্নে আমাদেরকে চাইছে কিলোমোল পার মিটার কিউব, এখানেও দেখো কিলোমোল পার মিটার কিউব কিন্তু চলে আসছে। সুতরাং যে এককে আমাদেরকে প্রকাশ করতে বলছে সেই একক আমরা নিয়ে আসছি। এখন ক্যালকুলেটরে বসে মান বসাই দেবো, চলো। তাহলে 0.0111199 ভাগ 1000 আবার ভাগ 10⁻³ এটা হলো 0.0111199। এটা কি এককে? কিলোমোল পার মিটার কিউব এককে কিন্তু চলে আসলো। আমরা এটাও যে এককে পাইলাম যে মান, এটাও সেই এককে অন্য এককে একই মান। সুতরাং এই এককে যে মান পাইলাম এই এককেও আমরা ওই একই মানে পাইলাম। তাহলে এই দুটাই কিন্তু হবে অ্যান্সার, এই দুটাই হবে অ্যান্সার। আমরা কিন্তু আগেই বুঝতে পারতাম, কেননা এখানে 1000 আর 1000 এখানে ভাগ করে যেটা মোল পার লিটারে থাকতো ওটা কিলোমোল পার মিটার কিউবেই হতো। বাট বুয়েটের কোশ্চেনকে এটা দেখাই দিতে হবে, ঠিক আছে? 10 মার্কের কোশ্চেন যেহেতু। সো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা।